মাঝে মাঝে এরকম কি পার্টি করতে হবে, সবাই মিলে একসাথে বসতে হবে, না তো কারো দেখাও হয় না, কিছুই না। সবাই এখন খেতে বসছে। ওই যে ইলিশ মাছটা ফাটাফাটি। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে একটা কি বলবো, অনেক কাজের দিন আছে একটা। আজকে রাজার জন্মদিন আর দিদিদের অ্যানিভার্সারি। দিদিদের অ্যানিভার্সারি আর রাজার জন্মদিন মোটামুটি 7 দিনের হেরফের, একসাথে দুটো সেলিব্রেট করবে। রিঙ্কি ফোন করে ইনভাইট করেছিল কদিন আগে, তাই আজকে রাহুলের যেহেতু ডিউটি আছে তো সকাল সকাল চলে গেছে। আর রাবিকে চেস ক্লাসে দিয়ে এলাম। সাথে কি হয়েছে, কালকে সিনেমা দেখতে গেছিলাম জুরাসিক ওয়ার্ল্ড, যেটা ব্লগ করিনি, শর্টসে তোমরা মেবি দেখেছো। তো যার জন্য রাত্রিবেলা হয়ে গেছিলো, এসে আর কিছু খাওয়া দাওয়া হয়নি, শুয়ে গেছিলাম। আজকে খুব খিদে পেয়েছি সকালে। রাবিকে তো ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি, এমনিতেও তাই খাই, ডাল সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ দিয়ে চেষে দিয়ে এলাম। দিদি আসবে, আমার আর দিদির, এই যে দিদি মানে কাজের দিদি, একটু পুরি, নান পুরি আর তরকারি মানে মটরের ইয়ে করে ঘুগনি, তো সেইটা নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাচ্ছি, দিদি কাজ করবে, রান্না করা আছে। তারপরে রাবিকে চেস ক্লাস থেকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিতে যাবো। দিদির কাজ হয়ে গেলে ওখানেই হয়তো একটু বসে থাকবো, দিয়ে ওকে নিয়ে বাড়ি যাবো। যেহেতু কাল খাইনি, রান্নাবান্না সব আছেই ধরা, আজকে আর করতে হবে না। এমনিও সানডে রান্না আমার যে করেই রাখি, না হলে অসুবিধা হয়। এখন টাইমগুলো চেঞ্জ হয়েছে তো, এবার বাড়ি যাই। রাবিকে চেস ক্লাসে দিয়ে এসে একটু বসলাম। ফ্যানের আওয়াজ হচ্ছে জানি, আর বন্ধ করতে পারছি না। হ্যাঁ মানে জাস্ট পারছি না। আর যাবো দিদির বাড়ি, দিদিদের অ্যানিভার্সারি। রাজার তো কেনা হয়ে গেছে, দিদিদের জন্য ওই ফ্লিপকার্ট মিনিটস আছে না, ওটাতে অর্ডার দিয়েছি। তো সে এক চরম কেলেঙ্কারি, সে পরে বলছি, এখন আর অত বলার টাইম নেই। খাবার দাবার খাবো, ফটাফট রেডি হয়ে আবার বেরোতে হবে। ওকে চেস ক্লাস থেকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিতে হবে। দিদি কাজ করছে, ওকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করো, একসাথে বেরিয়ে যাবো, সময় নেই আর, ফটাফট রেডি হই। রাবিকে এই ড্রয়িং ক্লাসে দিলাম, দিয়ে আমি এখানে একটু বসলাম বাড়ির পাশেই। বাট আমার আর ইচ্ছে নেই বাড়ি যাওয়ার। এই এখান থেকে ওখান ছোটাছুটি করতে করতে জীবন শেষ। এখানে হোক এখন 1.5 ঘন্টা আমি এখানেই বসি, ফোন টোন দেখি, এডিটিং করার থাকলে করবো, করে একবারে ওকে নিয়ে বাড়ি যাবো। আর পারছি না। যেটা বলতে গিয়ে তখন থেমে গেলাম, ওই যে অর্ডারটা করেছিলাম না 18 মিনিটস ডেলিভারি ফ্লিপকার্টের, ও আসতে 18 মিনিটসটা 18 ঘন্টা লাগিয়ে দিল। সেই পুকুরটার চারিদিকে পাক খাচ্ছে, বুঝতে আর পারছে না। যত বলছি কালো গেট দেখো, নাম দেখো, বোঝে আর না। তাকে বুঝিয়ে বাড়ি এনে ডেলিভারি নিতে, খেয়ে দিদি খেলো, কাজ করলো, গেল। আমি মানে হুড়মুড়িয়ে এসেছি, আর পাচ্ছি একটু বসি। এবার জল এনেছি, খাবো, জলটা থাকেই ব্যাগে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি। স্নান খাওয়া করে একটু রেস্ট, বিকেলে আবার দিদির বাড়ি যাওয়া। গিফটটা তো কী কিনেছি দেখানো হয়নি, দেখাচ্ছি এখন গিয়ে। চলো, দিদিদের জন্য গিফটগুলো নিয়েছি, সেগুলো তো আর প্যাক করা হয়নি। যে বললাম, একটা হেয়ার ড্রায়ার নিয়েছি আর রাজার জন্য একটা টি শার্ট নিয়েছি। তো এগুলো এখন বসছি প্যাক করতে। কোনো জিনিস খুলে দেবে জানি, কিন্তু প্যাক করতে ভালো লাগে না। আমার আবার একটু প্যাকিংয়ের নেশা আছে, সুন্দরভাবে প্যাকিং করলে জিনিসটা দেখতে ভালো লাগে। আমার নেশা আছে। গিফট র্যাপিং করতে বসেছি। তো গিফট র্যাপিং করতে এই যে আমার ছেলেটা আমাকে একটু হেল্প করে গো, সবটাই কি করে, গিফট র্যাপিং বলে না তো, আমরা দুজনে যৌথভাবে করছি, তাই তো। গুড ইভিনিং। এই যে সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে আছি। কালকে এটা পরে আমি সিনেমা দেখতে গেছিলাম, ওটাই পরে নিয়েছি, কারণ এখন প্রচণ্ড গরম আর স্টাইল ফাইল মারার কোনো ব্যাপার নেই। রাহুলও অফিস থেকে এলো, দিয়ে রেডি হলো, রাবি আছে, সবাই আছে। আমরা ক্যাব বুক করেছি, চলেও এসছে, এই যে আসছে এটা। চলো উঠি, বেরিয়ে পড়েছি। এখানে তেঁতুলতলায় একটা মেলা হচ্ছে, সেটা দেখে আমার ছেলে গান জুড়েছে, আমাদের তেঁতুলতলায় ভিড় জমেছে। আমাদের ধর্মতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। আচ্ছা হয়েছে, আমরা এখন চলে আসছি। এই একটুখানি শ্যামবাজার দিয়ে যায়, আমরা এখান দিয়ে হলে শ্যামবাজার দিয়েই নেয় তাড়াতাড়ি, ওই জন্য আমি টাউন স্কুল দিলাম। আর নবীনপল্লী দিইনি, কারণ ওদিক দিয়ে ফালতু ঘুরে লাভ নেই। একই ব্যাপার, দুটো গলি দিয়েই যাওয়া যায়। টাউন স্কুলে নেমে যায়, এদিক দিয়ে যাওয়াটা তো কাছে হবে আর যাওয়া যাবে তাড়াতাড়ি। চলো, 5 মিনিটের রাস্তা। আর আমাদের যারা তেঁতুলতলা তো তেঁতুলতলা বলবে, আর যারা বুকুলতলা তো বুকুলতলা বলবে। বুকুলতলা বলবে। আর যারা ধর্মতলা তো ধর্মতলা বলবে। আচ্ছা, এসে গেছি। এই যে হাতিবাগান বাজারের মধ্যে দিয়ে ঢুকছি, একদম টাউন স্কুল মোড়টাই নামবো, চলে যাবো। চলে এসেছি, 2 মিনিটের তো রাস্তা। চলো,
এই পুরো বাজার, এদিকে তো হাতিবাগানের মুখটা, এদিকে শ্যামবাজার। আমরা এলাম এই টাউন স্কুল। দোকানটা এখন খুব ফেমাস হয়েছে, অনেকে খেতে টেতে আসে, ব্লগও করে দেখি। অনেক স্টাইল ফাইল করবো ভাবলাম, কিন্তু এত গরম লাগছে না বলার বাইরে। এই যে রাহুল আর আবিও এসছে, চলো এবার যাই আগে। লাগছে সব কাজ করবে যা ব্লগে বলেছে, এখন অনেক দেরি ওর আসতে। আমরা ঢুকে গেছি। কি সুন্দর দেখো, একটা জিনিস ঢুকতে ঢুকতে দেখলাম। এসছি আর এই যে গিফটটা দিচ্ছে। আরে কি আছে আজকে ওর, সেটাই তো জানে না অবশ্য। হ্যাপি অ্যানিভার্সারি, সেটা বল। বলো আগাম আগাম বলে রাখলাম, অ্যাডভান্স। 26 তারিখ তুমি তো জয়েন্টলি করছো, ওই জন্য আগেই বলে দিলাম, আবার ওদিন বলবো। চিকেন পকোড়া আমি এটা খাই। তুমি যে কত ডায়েট করছো, আজকে অফিস থেকে এলো নাচতে নাচতে রাহুল। আমার 75 কেজিতে ওজন নেমে গেছে, 80 থেকে 75-এ নেমেছে, 5 কেজি কমিয়েছে। আজকে আবার 10 কেজি বাড়াবে। এই যে পুরোটা মাখিটাকে ঠিক করে রেখেছে ও। আমি বললাম ভেজে যে ভাজে তারি না, আমি বললাম বিকেল আমি ভেজে দেবো। এই যে চলে এসো এদিকে, ওখানে একদম না। আবার আমি নিয়ে আসছি, তুমি এটা নাও। আমি নিয়ে আসছি। বুঝে খাও। কিরে খাওয়া শেষ হয়ে গেছে, তাই আমি তোর কাছে আবার এলাম। আবার দে তো। হ্যাঁ দেখো কত কাজ করছে মেয়েটা। এইটাই বেশি করে বানিয়ে দিতে পারতি, আর কিছু লাগতো না, এটা খেয়ে চলে যেতাম। এইসব খাবার দিলে, তারপরে ভাত ডাল এইসব দিলে ভালো লাগে। এইসব দিবি, খাবো, ব্যাস হয়ে গেল, খাওয়া শেষ। একটু শীত পড়ুক, হ্যাঁ তখন এই সব হবে। আর ছাদে গিয়ে এইটাই পিকনিক করতে হবে ছাদে। ছাদে গিয়ে 3 তলায় ভাজবো আর হ্যাঁ। ছাদে গিয়ে খাওয়া হবে। এইটা একটা ভালো কথা, এটা আমিও ভাবছি। এবার পিকনিকের লোকজন হয়েছে, স্টার্টার নিয়ে সব কিছু এই সব ভাজা ভুজি। হ্যাঁ চাটা কি নেব? মাঝে মাঝে এরকম কি পার্টি করতে হবে, সবাই মিলে একসাথে বসতে হবে, না তো কারো দেখাও হয় না, কিছুই না। আর একবার চা করবে? তাহলে তো হতো নাকি দিদি? দাঁড়াও, হালকা করে চা করে নিয়ে আসো। হালকা চা যে কি করে হয় আমি জানি না, কিন্তু হিসেবে তো দিদি আগেই হিসেবে এইসব অ্যাক্টর দিয়ে সিনেমা চলবে না, এইসব ফ্লপ অ্যাক্টর। এটা হচ্ছে রোজের এমনির, সেই আমাদের আর ইয়ে হয় না। লাজমন্তি। চা নিয়ে যাচ্ছি, কি গো আজ তুমি অফিস যাবে না? আজকে এইটা দোতলা সিঁড়িতে কতবার বলেছে। কেটে গেছিল ওই জন্য হিসেবে যে বলতো লাস্টে খেলাটা হলো একটুখানি ওইটাই করে গেলাম। ও সবাই মামা দেখিয়েছিল, তখন মাকে দেখতে খুব সুন্দর। এখানে সবাই গল্প করছি আর এখানে খেলা হচ্ছে। দেখো এই দেখো দড়িটা এখানে ধরা আছে, এইখান দিয়ে হাত বেরাচ্ছে। এই দড়িটায় হাত দিলে এই গেটটা খুলে যাবে, তারপরে গেট খুলে দিয়ে যেতে। ও এটা সব থাম ইমপ্রেশনের মতো, ইমপ্রেশনে গেট খুলছে আর বন্ধ হচ্ছে। হ্যাঁ এই হচ্ছে যত রকমের ফালতু কাজ। হ্যাঁ ঠিকই আছে, পাগলের প্রলাপ যত রাজ্যে। এখন গল্প করছিলাম, এখানে আর একটা টিম শুরু হয়েছে। দেখো এই দেখো, এখানে এরা দুজন মুন্ডু বসে গল্প করছে, ওখানে দিদি কাজ করছে, এই দিদি কাজ করছে। এই যে মায়াপুর গেছিল ওরা, ঘি নিয়ে এসছে আমার জন্য। আর এখানে এই যে ইলিশ মাছ ভাজা হবে। আর চিকেন, এটা কি রে, চিকেনের স্টু নাকি? এটা ছোট, ও রং দেখে বোঝা যাচ্ছে। এটা আমাদের ঝাল ঝাল ঝাল। এতগুলো চিকেন তো খাবে না, এক পিস আর এক পিস রেখে পুরোটা ওই ঝালের মধ্যে দিয়ে দে। হ্যাঁ, পরে মিশিয়ে দেবো, যেটা নেবে নেবে। খাবার দাবারের আয়োজন করছে এই যে এখানে সবাই। আর এই যে বসে গেছি সব খেতে। এরা খাবার খাওয়ার পার্টি আর ওরা দাওয়ার পার্টি। দিচ্ছে কি হয়ে গেছে, কি একটুখানি রেখে দিলি হাওয়াতে টেনে যাবে। আরে আমি তো খাবো, আমাকে এখন দিচ্ছিস কেন? কি জ্বালা? না না আমি এখন এরম ভাবে আমি খাবো না, আমার একই পকোড়া খেয়ে মুখ মুড়ে গেছে। নুচি নুচি
শীষ দেওয়ার আগেই যদি আমি ইয়ে করে দিতাম। চালের মাপ তো প্রায় নষ্ট হয়ে গেছে, লম্বা লম্বা বড় বড় চাল। এখন রাজা, রিঙ্কি, আমি, রাহুল, দিদি জাম্বো সবাই খাবো। ওটা at least দেবো কি তোমাকে? দেখো, তোমাকে আমি দিয়েছি। না, এটা কম না হয়ে কোনটা? যায়। এ পাগল নাকি? ও খেতে পারবে না, খেতে পারবে না ও। তিনটে খাক আর ভেজে দিচ্ছি। চলো। আচ্ছা তুমি কি একটু ভাতের সাথে আমি ভাত খাবো না, আমাকে ইলিশ মাছ ভাজা দিই। এখানে বসো না, তুমি ওখানে দাদা লুচি নেবে না? তুমি লুচি নেবে না? না, আমি কিছু করবো না। তুই বস, তুই দিতেই থাকিস না। পাঁচ কাটলে এই যে খ্যাঁকশিয়াল ফোনটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এটাতে গেম আছে ভাই। ছুঁই তো নেই। মানে সবাই এখন খেতে বসছে, দাও। ও, এটা? ওই যে এই যে এই যে এইটা? আমারই এই যে। ইলিশ মাছটা ফাটাফাটি। চিকেনটা কেমন হয়েছে সেটাও খেয়ে বলো। চিকেনটা আমি খাইনি এখনো, আমাদের রিঙ্কি ম্যাডাম করেছে। ভালো হয়েছে, আমি রাবিকে খাওয়াচ্ছিলাম, আমি খেয়ে দেখেছি। আর পকোড়াটা আজকে হিট, ওটাকে কেউ ছাপাতে পারেনি, পকোড়াটা সব থেকে ভালো। পুরো হিট, পুরো হিট। আমি খেতে বসছি, সবাই ভাতও নিয়েছে, বাট আমি ইলিশ মাছ ভাজাটা এমনি খাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, ইলিশ মাছ ভাজাটা খাচ্ছি এমনি, আর তার সাথে লুচি মাংস খাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো হয়েছে। এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বসে এরা এই যে গল্প করছে, এই যে সব এখানে। আর ওখানে শুয়ে আছে রিঙ্কি, রাজা, আর তার পাশে আমার ছেলেটাও গিয়ে ঢুকেছে, তো ওরা এখন রেস্ট করছে। যাই ওকে নিয়ে এসছেন এই যে, হ্যাঁ ওদের সাথে ওখানে গিয়ে শুয়ে আছে, আর আমরা এখানে আড্ডা মারছি। 12:15 বাজে, তারপরে যাব। বেরোচ্ছি সবাই, অনেক রাত হয়ে গেছে, গাড়ি চলে এসছে। যাই, এই যে রাজা আর জ্যাম্বো এসছে আমাদেরকে ছাড়তে। জ্যাম্বো আগেই চলে গেছে ওখানে, গাড়িটা যদি চলে আসে তাই দেখতে। এই যে আমরা বেরিয়েছি ভূতের মতন রাত্রি 12:30টায়। যাবো, হ্যাঁ চলো কেউ আনবো, টাটা। আর কুকুরকে আনবো, কুকুর। এসছিলাম তখন হাতিবাগান, দেখো ওরা বাজার 6 লাখ, আর এখন দেখো শুনশান, সব চুপচাপ, কিচ্ছু নেই, চারিদিক বন্ধ। তো এই ছিল আজকের ভিডিও। সারা দিনটা সকাল থেকে নানান কাজের মধ্যে দিয়ে দিনটা শুরু হলো, আর তারপর একটা সন্ধেবেলায় জমজমাটি পার্টি, আড্ডা। দেখো অ্যানিভার্সারি, বার্থডে, এগুলো আর নতুন করে নতুন কিছু নয়, ওই যে একটা ব্যাপার, গ্যাদারিং, সবাই মিলে এক জায়গায়। দাদার বাড়িতে আজকে একটু কাজ ছিল, তাই দাদা আর বৌদি আসতে পারেনি, বাট এই আমরা বেশ মজাই যা সন্ধেবেলাটা কাটালাম। এভাবেই দিনগুলো চলে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর তোমাদের ব্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই জানি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন, টাটা।